এই তোর খবর কি রে? কি খবরের কথা বলছো আব্বু? কি খবর আবার? তোর চাকরি বাকরির খবর বল। চাকরি বাকরির অবস্থা কি? চাকরি বাকরি কোথাও হলো? না আব্বু, পরীক্ষা দিচ্ছি তো, কিন্তু কোথাও খবর হচ্ছে না। কি করি বলো তো? আমি কিভাবে বলবো তুই কি করবি? চাকরি বাকরি করবি না লেখাপড়া শেষ করে এসে এইভাবে বাবার ঘাড়ে অন্ন ধ্বংস করতে থাকবি? তুই চিন্তা কর কি করা উচিত। আমি তো আপ্রাণ চেষ্টা করছি আব্বু। এখন কোথাও না হলে আমি কি করব বলো? এইটা কোনো উত্তর হলো রে? সবার ছেলে মেয়ে চাকরি পায়, তুই পাস না কেন? কি লেখাপড়া করেছিস? লেখাপড়া তো করিসনি, খালি তো ফাঁকি দিয়ে বেরিয়েছিস। তাছাড়া তোর চাকরি হবে না কেন? আমি তো পরীক্ষা ঠিকই দেই আব্বু, কিন্তু চাকরি কি জন্য হয় না আমি তো বুঝি না। আমি তো চেষ্টা করেই যাচ্ছি। শোন, হয় একটা চাকরি বাকরি দেখে নিবি, না হলে ওই অটো টটো আছে এইসব চালাবি, চালিয়ে মাসে মাসে আমাকে টাকা দিবি। আমার চোখের সামনে থেকে দূর হ। আমি আর কিছুতেই থাকবো না। কি রে বাবা, ঘরে বসে বসে কাঁদছিস কেন? কি হয়েছে? না মা, আমি বাড়িতে আর থাকবো না, আমি চলে যাব। আব্বু আমাকে যা তা বলেছে, আমার কি দোষ বলো? তোকে তোর আব্বু যাতা বলেছে? তোকে যাতা বলতে যাবে কেন? তুই কি করেছিস? আমার চাকরিটা হচ্ছে না তো, এই জন্য আব্বু আমাকে যা তা বলেছে। আমি কি করি বলো? আমি তো পরীক্ষা ঠিকই দিচ্ছি, কিন্তু চাকরি হচ্ছে না, আমি কি করব? ও, বুঝতে পেরেছি, বয়স হয়ে গিয়েছে তো, মাথায় এখন আর কোনো কাজ করে না। আমি তোর বাবাকে বলছি তোর সাথে এরকম আচরণ যেন আর না করে। না মা, আমি চিন্তা করেছি আমি বাড়ি থেকে আজকেই চলে যাব, আর বাড়িতে আসবো না। আবারও বলছি, বাজে কথা বলবি না। সোজা এখানে বসে বসে লেখাপড়া কর। আর তোর বাবাকে কি বলার আমি বলছি, তোকে আর এরকম বলবে না। বলি, তুমি পেয়েছোটা কি? বুড়ো বয়সে ভীমরতি ধরেছে নাকি? কেন, আমি আবার কি করলাম? বাবা বাবা, এমন একটা ভাব যেন উনি কিছুই জানেন না। তুমি রাজুকে কেন বকেছ? ওকে গালি দিয়েছো কেন? না তো, ওকে তো আমি বকিনি। ওকে আমি বললাম যে ও চাকরি পাচ্ছে না, কি জন্য পাচ্ছে না তাই জিজ্ঞাসা করলাম। চোখে দেখতে পাও না? ওকে ইচ্ছা করে চাকরি পাচ্ছে না, ও তো চেষ্টা করছে। তুমি ওর উপর চাপ সৃষ্টি করছো কেন? ছেলেটাকে কি ভালো থাকতে দেবে না নাকি? না না, ওকে তো আমি তেমন কিছু বলিনি। তুমি মনে হয় ভুল করছো। করছি না, আমি ঠিকই করছি। তুমি এমন বকা বকেছো, এমএ পাশে একটা ছেলেকে ওইভাবে কেউ বকে? দেখো, ঘরে গিয়ে কাঁদছে। আবার যদি আমি শুনেছি যে তুমি ওকে বকেছো, তাহলে তোমারই একদিন কি আমারই একদিন। তুমি শহীদুল ইসলাম রাজু নাকি? জি স্যার, আমি শহীদুল ইসলাম রাজু। তা আমাদের এখানে চাকরি করলে তোমাকে কিন্তু অনেক কাজ করতে হবে, এটা পারবে তো? পারবো স্যার, সকাল থেকে যত কাজই হোক আমি করব স্যার, আর তাও আমার চাকরিটা হোক স্যার। না, আমাদের অফিসে অন্য কোনো সমস্যা নাই, কাজের চাপ একটু বেশি, তবে স্যালারিটাও অনেক বেশি। আর তুমি প্রতিদিন ওভারটাইমের জন্য তো এক্সট্রা স্যালারি পাবেই। যদি রাজি থাকো তাহলে 15 তারিখে জয়েন করো। আমি রাজি স্যার, 15 তারিখে তাহলে আমি জয়েন করছি স্যার। আচ্ছা ঠিক আছে, বাড়ি যাও তাহলে, তোমার বাবা মাকে খবরটা দাও। বাবা, আমি শেষ হবে তুই চাকরিটা পেয়েছি বাবা, কিন্তু আমার অফিসে কাজের চাপ অনেক, আবার ওদের ওভার টাইমও আছে। কি বললি বাবা, তুই চাকরি পেয়েছিস? আলহামদুলিল্লাহ, আমি এরকম একটা খবরেরই আশা করছিলাম বাবা। বাবা, আমার কোনো দোষ ছিল না বাবা, আমি পরীক্ষা ঠিকই দিচ্ছিলাম, কিন্তু চাকরিটা হচ্ছিল না বাবা। আমি কি করতাম বলো? আরে বোকা, এই জন্য কাঁদতে হয় নাকি? আজকে তো খুশির দিন। আজকে যা, সবাইকে মিষ্টি নিয়ে এসে খাওয়া। আয় এদিকে আয়।